দুনিয়াতে যারা নেতৃত্ব বা ক্ষমতার লোভ করবে, আখেরাতে তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে আফসোস করবে। قال رسول الله صلى الله عليه وسلم: إنكم ستحرصون على الإمارة وإنها ستكون ندامة وحسرة يوم القيامة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমরা নেতৃত্ব বা ক্ষমতার জন্য লোভী হয়ে উঠবে, আর এজন্য কেয়ামতের দিন তোমরা লাঞ্ছিত বা অপমানিত হয়ে আফসোস করবে। নাসাই 4211, বুখারি 7148, মিশকাত 3681, আহমদ 9791, সহিহাহ 2530, সহিহ আল জামে 2304, সহিহ আত-তারগিব 2178, সহিহ। قال رسول الله صلى الله عليه وسلم: تجدون من خير الناس أشدهم كراهية لهذا الأمر حتى يقع فيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তিকে পাবে যে নেতৃত্ব বা ক্ষমতার অধিকারী হওয়াকে মারাত্মকভাবে ঘৃণা করে, যতক্ষণ পর্যন্ত অনিবার্য কোনো কারণে নেতৃত্ব বা ক্ষমতা তার উপর অর্পিত না হয়। বুখারি 3588, মুসলিম 2526, মিশকাত 3684, আহমদ 10791। قال رسول الله صلى الله عليه وسلم: لا نستعمل على عملنا من أراده। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শাসনকার্যে এমন কোনো লোককে নিযুক্ত করি না যে নেতৃত্ব বা ক্ষমতার আকাঙ্ক্ষা করে। বুখারি 7149, মুসলিম 1733, মিশকাত 3683, সহিহা 3092, সহিহ আল জামি 2291। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, কেউ ক্ষমতা বা সম্মান চাইলে জেনে রাখুক সকল ক্ষমতা বা সম্মান আল্লাহরই। শুধুমাত্র পবিত্র বাক্যই তার দিকে উঠে আসতে পারে, আর নেক কাজই তা সেখানে ওঠায়। পক্ষান্তরে যারা মন্দ কাজের ষড়যন্ত্র করে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই। আল কুরআন, সূরা ফাতির, 10 নং আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব ও ক্ষমতার লোভ এবং এগুলির ভয়ঙ্কর ফিতনা ও ক্ষতি থেকে হিফাজত করুন। আমিন।